হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে বাইন্যান্সের মধ্যে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে বাইন্যান্স আলফা পয়েন্ট নামে। তো এই বাইন্যান্স আলফা পয়েন্ট এই বিষয়টা কি, আর বাইন্যান্স আলফা পয়েন্টের মধ্যে এখানে বেশ কিছু আমরা নতুন নতুন টোকন এখানে দেখতে পাচ্ছি, যেগুলোর মধ্যে আপনি ট্রেড করতে পারছেন, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত লিস্ট হয়নি, তারপরেও বাইন্যান্সের মধ্যে দেখাচ্ছে। তো বাইন্যান্স আলফা পয়েন্ট কি আর এই প্রি লিস্টিংয়ের ব্যাপারটা কি, এটা নিয়েও এখানে আলোচনা করব। আর তার সাথে গোটা গ্লোবাল মার্কেটের মধ্যে কী হচ্ছে সেটাও দেখব। বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প হচ্ছে, কতদূর পর্যন্ত পাম্প এখানে হতে পারে, এখনই কি আমরা বুলিশ হয়ে যাব বিটকয়েনের মধ্যে, না এখানে আবারও একটা ডাম্প হওয়ার চান্স থাকবে, সেই সব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করছি। এবার দেখুন, মোটামুটি শুধুমাত্র বিটকয়েন না, বিটকয়েনের পাশাপাশি কিন্তু অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে, অল্ট কয়েনগুলোর মধ্যেও কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ কি, কারণ বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আমরা একটুখানি এখানে বিটকয়েন ডমিনেন্স এখানে ডাউন হয়েছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলো মোটামুটি একটুখানি এখানে পাম্প হচ্ছে। প্রায় প্রত্যেকটা অল্ট কয়েনই 2%, 5%, 7% এরকম করে এখানে পাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। এবার যদি গ্লোবাল মার্কেট দেখি, গতকালকে যখন ইউএসের মার্কেট এখানে ওপেন হয়, আপনাদের আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে চান্স বেশি থাকবে, হাইলি চান্স থাকবে যে গ্লোবাল মার্কেট মানে বিশেষ করে ইউএসের মার্কেট পজিটিভলি ওপেন হওয়ার, ঠিক আছে, কিংবা নিউট্রাল ওপেন হওয়ার। কিন্তু নেগেটিভলি বিয়ারিশ মার্কেট ওপেন হওয়ার কোনো চান্স থাকার খুবই কম থাকবে। কারণ বর্তমানে সেরকম কোনো ব্যাড নিউজ মার্কেটের মধ্যে নেই, সেটা আমি আপনাদেরকে গতকালকেও বলেছি, গতকালকের ভিডিওতে তার আগের দিনও বলেছি। বর্তমানে মার্কেটে এমন কোনো নিউজ নেই যার ফলে এখানে মার্কেটের মধ্যে এখানে ডাম্প হওয়ার এখানে চান্স থাকবে, ঠিক আছে। যার ফলে এখানে যদি আমরা ইউএসের মার্কেট দেখি, ওভারঅল ইউএসের মার্কেট কিন্তু এখানে বুলিশই আছে। ওভারঅল ইউএসের মার্কেট দেখলে গ্রিন জোনের মধ্যে এখানে মার্কেট এখানে আছে, ঠিক আছে। এবার আমরা চলুন দেখে নিই বিটকয়েনকে যদি এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখি, এখানে দেখুন, এখানে কিন্তু বেশি বুলিশ হয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ আমি এখানে দেখছি না। কারণ এখানে আমি একটা আপনার নেগেটিভ এখানে আপনার একটা ব্যাপার এখানে হচ্ছে, একটা বিয়ারিশ প্যাটার্ন এখানে বিটকয়েনের মধ্যে শো হচ্ছে। কেন শো হচ্ছে, সবার আগে আমি আপনাদেরকে ডেইলি ক্যান্ডেলে একবার দেখাবো একটা জিনিস। এখানে দেখুন, ডেইলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, ডেইলি ক্যান্ডেলের দেখলে এপ্রিলের 9 তারিখ থেকে বিটকয়েন এখানে পাম্প হওয়া শুরু করেছে, ঠিক আছে। এপ্রিলের 9 তারিখ থেকে বিটকয়েন এখানে পাম্প হওয়া শুরু করেছে। এই পর্যন্ত বিটকয়েনের প্রাইস তখন ছিল এখানে আপনার $75,000 থেকে বিটকয়েন আপনার $1,07,000 পর্যন্ত এসেছে, ঠিক আছে। কিন্তু সেরকম কোনো মেজর কোনো কারেকশান এখানে হয়নি। এই লেভেলের মধ্যে 10%-এর কোনো কারেকশান কিন্তু এখানে হয়নি। কিন্তু আমরা যদি এখানে দেখি কত পার্সেন্ট এখানে পাম্প হয়েছে, 43% পর্যন্ত বিটকয়েন এখানে পাম্প হয়েছে। কিন্তু এখানে অথচ এখানে 10%-এর মতো কিন্তু এখানে কারেকশন হয়নি, 5%, 7%ও কারেকশন হয়নি। যদি এখানে দেখি ছোটোখাটো কিছু কিছু কারেকশন এখানে হয়েছে, 3% বা আপনার 3%, 5% এরকম ছোটোখাটো কিছু এখানে কারেকশন হয়েছে, ঠিক আছে। যদি আমরা দেখি মে মাসের প্রথমের শুরুর দিকেও এখানে ছোটোখাটো একটা কারেকশন হয়েছে, জাস্ট এখানে 4%-এর একটা কারেকশন এখানে হয়েছিল। এখনও যদি আমরা দেখি গতকালকে যে বিটকয়েনের মধ্যে একটা ডাম্প এখানে হলো, ঠিক আছে, এখানে আপনার $1,07,100 পর্যন্ত বিটকয়েন গিয়েছিল। সেখান থেকে বিটকয়েনের মধ্যে এখানে যদিও এটা একটা ম্যানিপুলেশন হয়েছে, তারপরেও এখানে জাস্ট এখানে 4.6% এখানে মার্কেট এখানে ডাম্প হয়েছে। আর আমাদের এখানে যে বড় ধরনের একটা সাপোর্ট এখানে আছে $1,02,000, এখানে কিন্তু আপনার বাউন্স ব্যাক নিয়ে, এখানে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক নিয়ে মার্কেট উপরে চলে গেছে। আর এখানে দেখুন কত বড় একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করেছে। যখনই দেখবেন মার্কেটে এত বড় উইক ক্যান্ডেল এখানে তৈরি হয়, ঠিক আছে, তখনই ধরে নেবেন এখানে কিছু না কিছু ম্যানিপুলেশন এখানে মার্কেটের মধ্যে হয়েছে। কারণ মার্কেট এখানে নিচে আসার কোনো কারণই ছিল না, কিন্তু এখানে নিচের মধ্যে লিকুইডিটি আছে, সেগুলোকে হান্ট করতে লাগবে এক্সচেঞ্জদের, যার ফলে তাদের এখানে প্রফিট হবে, যার ফলে এত বড় বড় এখানে উইক ক্যান্ডেল তৈরি হয়। জাস্ট মার্কেট নিচের মধ্যে এসেছে, সাপোর্ট জোনের মধ্যে $1,02,000 সাপোর্ট নিয়ে মার্কেট আবারও উপরে এখানে চলে গেছে, ঠিক আছে। কিন্তু বর্তমানে এখানে আমি কী দেখছি, বর্তমানে যদি আবারও আমি ডেইলি ক্যান্ডেলে আপনাদের সাথে একটা জিনিস এখানে শেয়ার করব। এখানে দেখুন, এর আগে যদি বিটকয়েনের একদম অল টাইম হাই দেখি, বিটকয়েনের অল টাইম হাই হচ্ছে $1,09,500 পর্যন্ত বিটকয়েনের অল টাইম হাই গিয়েছিল। কিন্তু এই যে একটা রেঞ্জ এখান থেকে শুরু করে বর্তমানে বিটকয়েন ধরুন যেখানে আছে $1,06,000 থেকে শুরু করে $1,07,900, মানে ধরে নিতে পারেন $1,08,000। এই $1,000 মধ্যে বিশাল বড় একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখানে ফেস করবে। কারণ এটা আমাদের ভুললে চলবে না, এই যে এই রেঞ্জটা আছে মোটামুটি $1,06,000, $1,07,000, এই রেঞ্জের থেকেই কিন্তু বিটকয়েন ভীষণ পরিমাণে একটা ডাম্প হয়েছিল। আর যে ডাম্প এখানে হয়েছিল, এই ডাম্পের পরে বিটকয়েন এখানে দেখুন কত পার্সেন্ট, 30% পর্যন্ত বিটকয়েন এখানে আপনার ডাম্প হয়েছিল, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো, যদি এখানে 10%-এর মতো 12%-এর মতো বিটকয়েনের মধ্যে ডাম্প হয়, তাহলে এখানে ঘাবড়াবেন না। যদি আমি এখানে ক্যালকুলেট করে দেখি যে এখান থেকে যদি বিটকয়েন এখানে 10% ডাম্প হয়, তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে, এখানে বিটকয়েন আপনার 95,000 পর্যন্তও কিন্তু এখানে আসতে পারে।
কিন্তু 95,000 পর্যন্ত আসলে যে বিটকয়েনের মধ্যে অন্যান্য অল্ট কয়েন যে হিউজ পরিমাণে ডাম্প হবে এরকমও না। এখানে আপনাদের আমি এর আগেও একটা আপনার বিটকয়েন ডমিনেন্সের চার্ট আপনাদের সাথে শেয়ার করেছি যে বিটকয়েন যদি এখানে ডাউন হয়, তার সাথে যদি এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্স ডাউন হয়, তখনই হবে আসল বুল মার্কেট, তখনই হবে আসল অল সিজন। হিউজ পরিমাণে অল্ট কয়েনের মধ্যে এখানে আপনার পাম্প হবে, ঠিক আছে, এই জিনিসটা যদি হয়। কিন্তু যদি বিটকয়েন হুট করে ডাম্প হয় তাহলে কিন্তু এটা হবে না। বিটকয়েন যদি ধীরে ধীরে ডাম্প হয়, আবার ধীরে ধীরে একটুখানি এখানে পাম্প হয়, এই টাইপের জিনিসগুলো যদি হয়, বিটকয়েন থেকে ফান্ড বের হয়ে এসে যদি অল্ট কয়েনের মধ্যে আসে, তাহলে কিন্তু হিউজ পরিমাণে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে এখানে পাম্প হবে। তো এখানে আমি আপনাদেরকে বলবো 2-1 দিন এখানে আপনার একটুখানি এখানে এর উপরে নজর রাখুন। কিন্তু হ্যাঁ, যদি এখানে বিটকয়েন $1,07,000 এটার ওপরে যদি 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করতে পারে, তাহলে এখানে আমরা বুলিশ আছি। নেক্সট এখানে বিটকয়েন $1,15,000 পর্যন্ত কিন্তু এখানে চলে যেতে পারে। এবার চলুন এখানে দেখে নিই ইথেরিয়ামের মধ্যে এখানে কি আছে। ইথেরিয়ামের মধ্যে দেখুন এখানে একটা এই যে ট্রেন্ড লাইনটা আছে ইথেরিয়ামের মধ্যে, এর উপরে যদি ইথেরিয়াম এখানে 4 ঘন্টার ক্যান্ডেল এখানে ক্লোজ করতে পারে এর উপরে, তাহলে এখানে ইথেরিয়ামের মধ্যে আমরা বুলিশ আছি। সেক্ষেত্রে ইথেরিয়াম এখানে $2,750 কিংবা $2,730 পর্যন্ত চলে যেতে পারে ইথেরিয়াম। কিন্তু এই ট্রেন্ড লাইনের নিচে যদি এখানে 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়াম আবারও $2,410 পর্যন্ত কিন্তু ইথেরিয়াম আসতে পারে। এটা হচ্ছে ইথেরিয়ামের আপডেট। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ঠিক আছে। মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে গুড নিউজ আসছে। ব্ল্যাক রক, মাইকেল সেলার, ফিডেলিটি, এরা সবাই কিন্তু এখানে আপনার বিটকয়েনকে বাই করছে। শুধুমাত্র বিটকয়েন না, একটু আগে আমি আরেকটা আপডেট দিলাম যে ইথেরিয়ামকেও বেশ মানে প্রায় কয়েকশো ইথেরিয়ামকে এখানে আবারও বাই করেছে আপনার ব্ল্যাক রক না ফিডেলিটি জানো, ঠিক আছে। একটু আগে আমি আপডেট দিলাম। এবার চলুন এখানে দেখে নিই যে বাইন্যান্সের মধ্যে একটা নতুন একটা অপশন এসেছে, বাইন্যান্স আলফা পয়েন্ট এক্সপ্লেন। এই বাইন্যান্স আলফা পয়েন্ট এই জিনিসটা কি? আপনি যদি বাইন্যান্সের অ্যাপটাকে ওপেন করেন, কিংবা আপনি যদি ব্রাউজারের মধ্যে আসেন, আসার পরে আপনি যদি ট্রেড অপশনে আসেন, তাহলে এখানে দেখবেন এখানে নতুন একটা অপশন এখানে অ্যাড হয়েছে অ্যাডভান্সের মধ্যে, ঠিক আছে। সবার প্রথমে এখানে কি আছে? আলফা। ব্যাকেটে দেখুন লেখা আছে নিউ। তো এই আলফা নিউ এই জিনিসটা এখানে কি, এর উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনি দেখবেন যে কিছু নতুন নতুন কয়েন আপনি এখানে দেখতে পাচ্ছেন। এইসব কয়েনকে আপনি যদি বাইন্যান্সে অন্য জায়গায় গিয়ে এখানে সার্চ করেন, বাইন্যান্সে গিয়ে, তাহলে কিন্তু এইসব কয়েনকে আপনি দেখতে পারবেন না। যেমন এখানে দেখুন একটা এখানে কয়েন আছে REX। আমি যদি এটাকে এখানে সার্চ করি REX, তাহলে এখানে মেবি হয়তো এটা এখানে আসবে না, ঠিক আছে। সরি, এটা REX হলো না। যদি আমি এটাকে REX এখানে সার্চ করলাম, দেখুন এখানে কিন্তু আসছে না। তাহলে তো এখানে আসার কথা ছিল, কেন আসছে না? কারণ দেখুন এখনও পর্যন্ত বাইন্যান্সের মধ্যে REX এই কয়েনটা এখানে লিস্ট এখনও পর্যন্ত হয়নি, কিন্তু তারপরেও এখানে কেন দেখাচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রি মার্কেট, মানে প্রি লিস্টিং, ঠিক আছে। আপনি চাইলে এখানে বাইসেল এখানে করতে পারেন, প্রি লিস্টিংয়ের মধ্যে আছে। এবার এই সব কয়েনের মধ্যে যেমন এখানে দেখুন বেশ কিছু কয়েন আছে, এখানে মোটামুটি 25-30টার মতো কয়েন আছে। এবার এই সব কয়েনের মধ্যে যেসব কয়েনগুলোর মধ্যে বেশি বাইসেল হবে, যেসব কয়েনগুলো বেশি আপনার ভালো পারফরমেন্স করবে, সেই সব কয়েনগুলোকে বাইন্যান্স কী করবে, তাদের এখানে লিস্ট এখানে করতে পারে, ঠিক আছে। ফাইনালি তারা এখানে লিস্টিং এখানে করতে পারে। তো এটা হচ্ছে এটার মানে। আর আপনি এগুলো কয়েনের উপরে মোটামুটি ভালো পরিমাণে একটা এয়ারড্রপ এখানে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আপনাকে কি করতে লাগবে? বাইন্যান্স আলফা পয়েন্ট কেমন করে আপনি ইনক্রিজ এখানে করবেন, কিছু এখানে ব্যাপার আছে আপনাকে ইনক্রিজ করতে লাগবে। যেমন হচ্ছে ব্যালেন্স পয়েন্ট বেসড অন ইওর টোকন হোল্ডিং, আপনি সেই কয়েনকে কতগুলো কয়েনকে এখানে হোল্ড করছেন। ভলিউম পয়েন্ট আর বেসড অন ডেইলি টোকন পারচেস, আপনি কতগুলো টোকনকে ডেইলি পারচেস করছেন, কতগুলো বাইসেল করছেন, এইসব জিনিসের উপরে আপনাকে একটা বাইন্যান্স আলফা পয়েন্ট এখানে দেবে। আর সেই আলফা পয়েন্টের উপরে ডিপেন্ড করবে আপনি এইসব নতুন কয়েনগুলো, যেগুলো যদি এখানে মনে করুন AGT এই কয়েনটা যদি বাইন্যান্সে লিস্টিং হয় ভবিষ্যতে, আপনি যদি এটাকে হোল্ড করেন, আপনি কতগুলো এয়ারড্রপ পাবেন সেই পয়েন্টের উপর এখানে ডিপেন্ড করবে। তো এটাই হচ্ছে বাইন্যান্স আলফা একটা নতুন একটা এখানে অপশন এখানে অ্যাড করছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন। আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।